আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আসলে আপনারা সবাই কেমন আছেন? আমিও আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি আবার সকাল সকাল বাগানের মধ্যে ঢুকে পড়েছি। আজকের বাগান থেকে কিছু মূলা তুলে নেব, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাগানে মাশাআল্লাহ কম বেশি সব রকমই সবজি হয়েছে। একদম পুরো বাগানটা সবুজে সবুজ হয়ে আছে, দেখতেও অনেক লোভনীয় লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিছু মূলা তুলে নেব। আজকে মূলা নিয়ে কি রেসিপি করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি, এখান থেকে রান্নার জন্য আমার লাগবে, তাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মূলগুলো ভালোই বড় বড় হয়ে গিয়েছে। আর এখানে পাতাকপি গাছ, টমেটো গাছ, পালং গাছ, অনেকটা সবজি খাওয়াও হয়ে গিয়েছে। আবার এর পরের ধাপে সব সবজিগুলো লাগানো হবে। পাশেই অনেক বড় মাঠ, আর বাগানটা খুব বড় নয়। আর এখানে আমার অফলাইনে মূলগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আজকের আমি তৈরি করে দেখাবো মূলো ভাজি। সবাই তো মূলো পালং খায়, স্যালাডের সঙ্গে মূলা খায়। আজকের আমি নতুন পদ্ধতিতে দেখাবো মূলা ভাজি কেমন আলু ভাজার মতন ঝরঝরে করে ভাজা যায়। আমি এখানে একটুখানি পানি দিয়ে মূলোটাকে ভাপিয়ে নেব, মানে একটু সিদ্ধ করে নেব, যাতে মূলোটা ক্যাচক্যাচ না করে। আর এখানে মূলো ভাজার জন্যে আমার ধনিয়া পাতা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু রেডি করা আছে। আর তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, যাতে মূলো ভাজাটার একটা খুব সুন্দর স্মেল আসে। এই যে ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে কয়েক টুকরো ওই যে দেখালাম কাঁচা মরিচ দিয়ে দেবো। মূলোর মধ্যে আমি আর কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, কারণ ভালো লাগবে না। যে কোনো ভাজাভুজি কাঁচা মরিচটা একটু ভালো লাগে, ভাজাভুজির মধ্যে ঝাল ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। এখানে আমার কয়েক টুকরো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। শুধু মূলা ভাজি করলে খেতে অতটা ভালো লাগবে না, তাই এখানে আমি বড় বড় 3টে টমেটো কুচি করে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। মূলোর সঙ্গে আমি কিছুটা আলুও দিয়েছি, দুটো ছোট ছোট দেখে, কারণ শুধু মূলা ভাজা করলে অতটা খেতে ভালো লাগবে না। আলু টমেটো দিয়ে ভাজা করলে মূলোটা খুবই সুস্বাদু হয়, খেতেও অনেক ভালো লাগে। আর এখানে আমার মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি রান্না করি চুলার মধ্যে, আমি কোনো গ্যাসে রান্না বান্না করি না, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক রান্না করতে হয়। আর এই যে ভাপিয়ে রাখা বা সিদ্ধ করে রাখা সেই মূলো আমি এখন তেলের মধ্যে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েই এসেছে আমার ভাজিটা, আর দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো আপনারা চাইলে আমার মতন এইভাবে যদি ভালো লাগে এইভাবে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখতে পারেন। তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
আর এখানে ধনিয়া পাতা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ মূলাতে ধনিয়া পাতা টমেটো একটু বেশি করে দিলে যে এত মজা হয়, আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট অসাধারণ সেই স্বাদ। না খেলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক এইভাবে ভাজা করে খেয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব বন্ধুরা চলে এসেছেন তাদের একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি প্রতিদিন নিত্য নতুনেরই ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করে থাকি। এখানে আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। আমার ভাজাটা কমপ্লিট। আর প্রতিদিনের মতন রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে। এখানে কথা বলতে বলতে আমিও ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।